বলতেছে আল্লাহ রাসূলের জবানে বলতেছে নাকি কাসবুল হালালি ফারিদুন বাদাল ফারিদা, তুমি হালাল রিজিক তালাশ করবা, এটা 5 ওয়াক্ত নামাজের পর, এটা একটা ফরজ কাজ। আপনি নামাজ পড়তেছেন, এই যে মাগরিব নামাজ পড়তে ফরজের সব পান নাই, জোহরের নামাজ পড়লেন ফজরের সব পান নাই, ফজর নামাজ পড়লেন ফজরের সব পান নাই, এর মাঝখানে আপনি একটু দোকানদারি করলেন, মাঝখানে আপনি একটু ব্যবসা করলেন, মাঝখানে একটু চাকরি করলেন, মাঝখানে আপনি খেতিকারী কাজ করলেন, এইটা আল্লাহ আমাকে দয়া মা লেগে গেছে। এখন বলতেছে যাক তুমি ফজর নামাজ পড়ে যখন কাজে বাইরেছো, এই মাঝখানে যে আপনি কাজকর্ম করলেন, এইটাও আমি ফরজের সব দিয়ে দেবো। এবং কি আসামে থানুদ বলেন যে যে লোক ফজর নামাজের পরে সে বের হয়ে গেল, রাস্তাঘাটে ফেরিওয়ালা ভাবে আছে, বাদাম বাদাম চটপটি চটপটি বলে না, এই লোকটা বাদাম বাদাম বিক্রি করতেছে, চটপটি বলতেছে, নিজের কিছু হালাল রিজিক তালাশ করতেছে কিনা, এই লোকটার ব্যাপারে যে বাদাম বাদাম বলতেছে, এই লোকটা এই পরিমাণ সব পাচ্ছে, আমি আপনি মসজিদে বসে নামাজের পরে জিকির করতেছি, কোরআন শরীফ পড়তেছি, হ্যাঁ ওয়াজ নসিহত করতেছি, যা করছে তার সাথে বেশি সব সে পাইতেছে। কারণ আমি মসজিদে বসে ফজর নামাজ পরে জিকির করতেছি, এটা কি ফরজ করলাম না নফল করছি? কোরআন শরীফ পড়তেছি, ফরজ না নফল? তাহলে আমি যা করলাম নফল করলাম। ওই লোকটা ডাক্তার হয়তো কি করতেছে, ডাক্তারের চেম্বারে বসে মানুষের খেদমত করতেছে, ওই দোকানে বসে চাউল বিক্রি করে খেদমত করতেছে, ওই শাক সবজির দোকানে বসে শাক সবজি খেদমত করতেছে, আর নিয়ত করছে আল্লাহ আমার যদি টাকা পয়সা থাকতো, ধন দৌলত থাকলো, আমি এই এলাকার লোককে ফ্রি চিকিৎসা করতাম, আমার যদি টাকা পয়সা থাকতো, ধন দৌলত থাকলো, আমি এই চাউল লোক তাদেরকে ফ্রি দিতাম। কথার কথা, আমার যদি টাকা পয়সা থাকতো আমি সবজি টবজি ফ্রি দিতাম, কিন্তু আমি তো ফ্রি দিতে পারি না, যা হলো 10 টাকা লাভ করে 5 টাকা লাভ করে নিয়ে কম পয়সা সে বিক্রি করে। এই নিয়ত থাকার কারণে এই বিক্রি করলো যে সারাদিন যাদের সাথে কথাবার্তা করলো সবটাই ফরজের সব পাবে সে। আমার কথা বুঝতে পারলাম? একজন রিক্সা চালক সে ফরজ কাজ করতেছে, অটো চালক ফরজ কাজ করতেছে, মাছ বিক্রি করতে ফরজ কাজ করতেছে, আমি মাঝখানে কি এত ফরজ কাজ করি বলেন? কিন্তু ওই লোকগুলো আমাদেরকে দেখে হুজুর একটু দোয়া করেন, বলে কিনা হুজুর দোয়া করেন, এই যে ওনার দোয়া আছে, বরং আমাদের উচিত ছিল ওনাদের কাছে আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি ভালো কাজে আছেন। কিন্তু সেই কথা বলি না, আমি ওয়াজের কি কয় ঘোষণা দিই, এই সব দুনিয়াদার ঘোষণা একটা দিয়ে দিচ্ছি, মুখে তো ব্রেক নাই, ঘোষণা একটা দিয়ে দিচ্ছি, সবাই দুনিয়াদার। ইন্না লিল্লাহ, হালাল রিজিক তালাশ করছে, দুনিয়াদার হইলো কেমনে? দুই বাচ্চাদেরকে নিয়ে সুখের শান্তিতে থাকবে, হালাল রিজিক তালাশ করছে ফরজ নামাজের পর, সে দুনিয়াদার হইলো কেমনে? আমি ঘোষণা দিচ্ছি, আহা ওয়াজ তো আসান, মুখে একটা আছে বলে দিলে, চামড়া মুখ বলে দিলে, খবরে যাও অবশ্যই জবাব দিতে হবে। কি উল্টা পাল্টা কথা বলতে থাকো, একজনের প্রতি খারাপ ধারণা করতে থাকো, ওয়াজ করলে ওয়াজ হয়ে যায়, একজনের বিরুদ্ধে করতে থাকে বলতে থাকে, একজনের বিরুদ্ধে বলতে, আরে ভাই কার বিরুদ্ধে বলতেছো? এই লোকটা আজকে যদি গুনাহগার হয়ে থাকে, কথার কথা, হয়তোবা সে নামাজে ঠিক মতো আসে না, হয়তোবা সে জিকিরে আসে না, হয়তোবা সে কি কয় উল্টা পাল্টাই করতে থাকে, এই লোকটা রাত্রে পাইলো, হতে পারে তো কান্নাকারীকে মাফ করাইতে পারে, পারে না? পারে কিনা? হতে পারে, পারে কিনা মাফ করাইতে পারে? যদি সে মাফ করে ফেলাইলো, আমি তো তাকে চিনি না, সে এমন কান্নাকারি করলো, আল্লাহ পাক তাকে মাফ করে দিছে, তার সে কি আমার থেকে অগ্রগামী না? অগ্রগামী কিনা? কিন্তু আমার সাথে তার সাথে ব্যবহার কেমন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই জন্য বিশেষ করে প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলমান, তারা আমার চেয়ে অনেক ভালো, তারা খেদমত করেছে, রিক্সা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাটায় 10 টাকা যদিও আমার কাছে দেয়, যদি সে না নিত আমার হাইটে দেওয়া লাগতো, কিনা? অটো লাগতো আমাকে না দিলে হাইটে দেওয়া লাগতো কিনা? গাড়ি আলাদা আমাকে না দেওয়া লাগতো, হাইটে দেওয়া লাগতো কিনা? এই যে আজকে আমরা ঢাকা থেকে আসছি, আমরা চিন্তা করছি হাই হাই এখন প্রোগ্রাম কেমনে ধরবো, এত অস্থির, পরে এক গাড়িওয়ালা আমাদেরকে নিয়ে আসলেন, তুই হে উপকার করলো না, যদিও টাকা নিতেছে, উপকার করছে কিনা? প্রত্যেকটা ব্যক্তি মানুষের উপকার করছে, জনকল্যাণমূলক কাজ করতেছে, আর আমি তাদেরকে বলতেছি দুনিয়াদার। আমার কথা বুঝাইতে পারলাম নাকি বুঝেন নাই আপনারা? আল্লাহ আমাদের তৌফিক। এই যে এরা দুনিয়াদার না, দুনিয়াদার সেই যে হারাম পয়সা কামাই করে, দুনিয়াদার সেই ব্যবসা করে কিন্তু মানুষ মাফে কম দিয়ে সে টাকা বেশি নেয়, এরও দুনিয়াদার। 1 নম্বরের মাল না দিয়ে 3 নম্বর মাল দিয়ে 1 নম্বর টাকা নেই, সেও দুনিয়াদার। কিন্তু হালাল ভাবে যে বৈধতা নিয়ে ব্যবসা করে সে দুনিয়াদার না, সে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ রাসূল বলেন কি, হ্যাঁ সুদুকুল আমিন মান নাবিয়িনা ও সিদ্দিকিনা ও শুহাদা, যারা সততা রক্ষাকারী ব্যবসায়ী তাদের হাসুন আশা হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, তারপরে
সলিহিনদের সাথে, আউলিয়া কেরামদের সাথে, ওনাদের সাথে হাসন নাসর হবে। তারা কি ভালো মানুষ না, ভদ্র মানুষ না? হ্যাঁ, এই জন্য বিশেষ করে আমরা ব্যবসা করলে সে কি হয় না, দুনিয়াদার হয় না। যদি হালাল ব্যবসা করে তার তার কি কয় মর্তবা আমার আপনার সাথে অনেক অগ্রগামী। এই জন্য বিশেষ করে সব খোলাসে একটা মানুষের প্রতি ভালো ধারণা করার চেষ্টা করি, মানুষের প্রতি খারাপ ধারণা কোশ্চেন কেন করবো না? দেখেন, যদিও এই যে আল্লাহ রাসূল মসজিদ নববীতে ইমামতি করতেন না, খুতবা দিতেন না, ওখানে কি সবাইকে খালি সাহাবায়ে কেরামই থাকতেন না, আরো অন্যরাও থাকতেন? মুনাফিকরা থাকতো না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদ নামাজ পড়তো না? মুনাফিকদের সর্দার জাহান্নামের তলদেশে যাবে, এটাও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহ নবীর জমানে, কিন্তু সাথে সাথেই থাকতো। কিন্তু কোন সময় আল্লাহ রাসূল এমন ভাবে কথাই বলতেন না যে কোনো মুনাফিকও কষ্ট পায়। আছে এরকম কোন হাদিস আছে? এতটা শান্ত ভাবে, এতটা ভদ্র ভাবে, এতটা মিষ্টি ভাবে কথা বলতেন, সকলেই আল্লাহ রাসূলের কথা খুশি হয়ে যেতেন। হইতেন কিনা? কাফেররা পর্যন্ত খুশি হয়ে যেতেন আল্লাহ রাসূলের কথা। দূর থেকে কি করতেন? শত্রুমি করতেন, সামনে আইলে তারা হতভম্ব হয়ে যেতেন। তাহলে এই আল্লাহর রাসূলের আদর্শ বাদ দা আমি ইমামতি করি, আমি খতিব সাহেব, আমি এমন ভাবে কথা বলি, আজকে কোন দল ভারী সেই দলদের কথা বইলা বাকি দলদেরকে গাওয়াইতে থাকি। ইন্নালিল্লাহ। এটা আমি কি ইমামের যোগ্য না, আমি বক্তৃতার যোগ্য না? হ্যাঁ, আমার মধ্যে তখনই বক্তৃতা দেওয়ার সুযোগ হবে যখন আমি মানুষকে মূল্যায়ন করে খুব ভালোবেসে তাদের সাথে কথা বলবো। আমার কথা বুঝতে পারলাম? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ। এই জন্য বিশেষ করে কোন কামেল কোন আল্লাহর সহবত ছাড়া এটা হাসিল হয়ই না। কামেল কোন আল্লাহর সহবত ছাড়া হাসিল হয়ই না। হ্যাঁ, যিনি বক্তৃতা দিতে থাকেন তার খেয়াল করা দরকার। হ্যাঁ, শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ বলেন যে যারা বক্তৃতা দেন, কথা বলেন, তাদের খেয়াল করা উচিত। হ্যাঁ, যারা কথা শুনতেছেন তাদেরকে নিজের সাথে ছোট মনে করা যাবে না, বরং নিজের সাথে বড় মনে করতে হবে।